আজও সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ও পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষায় পরিবহন চালক ও মালিকরা। ভোর থেকেই মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা তেল নেয়ার জন্য পাম্পে ভিড় করেন। এতে করে সড়কের একাংশ জুড়ে যানজটের সৃষ্টি হয়, যার প্রভাব ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। A1 SWR Pipe and Fitting. A1 Engineers #1 choice. পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা ডিপো থেকে দুপুর নাগাদ তেল সরবরাহ হবে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না বলে জানান গাড়ি চালকরা। তেলের সম্ভাব্য মূল্য বৃদ্ধির গুঞ্জন ছড়িয়ে পড়ায় তেল মজুত করার প্রবণতা তৈরি হয়েছে বলেও জানান পাম্প সংশ্লিষ্টরা। পৌনে 6টার সময় আসছি, লাইন দিয়েছি আর কি। তেলের লাইনে এখনো পর্যন্ত আছি, কিন্তু তেল পাম্প বলছে 12টার সময় তেল পাবেন। তেলের গাড়ি গেছে নারায়ণগঞ্জ, এতটুকুই আর কি। এই জন্য আমরা সিরিয়ালে দাঁড়ায় আছি। বলছে যে 12টা বা 1টার ভিতরে পাওয়া যাবে, তবে ওইভাবেই আশায় দাঁড়ায় আছি। বাকিটুক তারাই জানে, তারা কি মনে করতেছে কি 12টা পাবো না 1টা পাবো সেটা জানি না। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মতিঝিলের ফিলিং স্টেশন থেকে আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী আমাদের সঙ্গে যোগ দিয়ে কথা বলবেন। রাব্বি, সরেজমিনে রয়েছেন, কি অবস্থা দেখছেন? পাম্পে তেল নিতে আসা পরিবহনের চাপ কেমন? দীর্ঘ লাইন রয়েছে কিনা, সেই সাথে তারা কি পর্যাপ্ত তেল পাচ্ছে? কি অবস্থা দেখছেন? তেল পাওয়া নিয়ে তো মিশ্র প্রতিক্রিয়া আছে, এবং সেটি কিন্তু আমরা গত 1 মাস ধরেই দেখছি যে রাজধানী সহ সারা দেশের পাম্পগুলোতে কিন্তু তেলের সংকট, জ্বালানির সংকট। এবং এই সংকটটি মূলত আমরা দেখছি যে আসলে পাম্পগুলোতে যখন ডিজেল, অকটেন এ জাতীয় জ্বালানি আসে, তখন কিন্তু সেটি সরবরাহ খুব দ্রুতই ফুরিয়ে যায়। যেমন আমি মেঘনা মডেল সার্ভিস সেন্টার, এটি মতিঝিলে, এই পেট্রোল পাম্পটিতে এসেছি। এখানে সিএনজির যে দেবার যে জায়গাটি, সেটি কিন্তু আছে ঠিকঠাক, কিন্তু সমস্যাটি হচ্ছে যে তাদের মজুত শেষ হয়ে যাওয়ায় অকটেনের বিক্রিটা সেটা কিন্তু বন্ধ আছে। এবং গতকাল রাতেই তাদের মজুত শেষ হয়ে গেছে, এবং এখন পর্যন্ত তাদের যে ফিলিং স্টেশনের যে গাড়ি, যেই গাড়িতে করে জ্বালানি আনা হয়, সেই গাড়ি ডিপোতে গিয়েছে, এবং সেখান থেকে কিন্তু সংগ্রহ করার পর এই স্টেশনটি কিন্তু, পেট্রোল পাম্পটি কিন্তু সচল হবে। আমরা একটু জানতে চাই যে আজকে আপনারা কখন এই জ্বালানি পাবেন এবং অকটেন এবং ডিজেল বিক্রি শুরু হবে? এখনও আমরা যেটা জানলাম যে গাড়ি কালকে 3টের সময় আসছিল, আজকে কত সময় আসে ঠিক নেই। 3টা তো লাগতেই পারে, এখন অপেক্ষায় আছি আমরা। বিকেল 3টার মধ্যে দুপুরে, জি। এই গাড়ির তেলটুকু কতক্ষণের মধ্যে ফুরিয়ে যায়? আমাদের তো আপ ডাউনে প্রত্যেক দিনের তেল প্রত্যেক দিন নিতে হচ্ছে 40 লিটার। দ্রুততার সাথে মানে শেষ হয়ে যাবে? জি, একদিনের তেল একদিনই শেষ হয়ে যাচ্ছে আমাদের। শুনছিলেন যে আসলে তারা দুপুরের আগে কিন্তু জ্বালানি সরবরাহ করতে পারবে না, এবং সে পর্যন্ত কিন্তু যারা এই পাম্পটিতে আসছিলেন তারা কিন্তু অপেক্ষায় আছেন। কেউ আবার চলে গেছেন অন্য পেট্রোল পাম্প থেকে জ্বালানি সংগ্রহ করার জন্য। রাব্বি, শুনছিলাম, আপনার মাধ্যমে অনেক ধন্যবাদ। দর্শক, এই তো গেল রাজধানী খবর। আমার সহকর্মী ইতিমধ্যে যোগ দিয়েছেন কুমিল্লা থেকে, তিনি জ্বালানি তেলের খবর আমাদের জানাবেন। সহকর্মী খোকন চৌধুরী, দেখতেই পাচ্ছি তাকে। খোকন, পাম্পগুলোতে কেমন পরিস্থিতি দেখছেন প্রথমত, এবং সেই সাথে যানবাহন চালকরা কি চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন কিনা, একই প্রশ্ন আপনার কাছেও করব। সোয়া, আসলে গত কয়েকদিনই ধরে কিন্তু আসলে যে তেলের যে না পাওয়ার বিষয়টি, এটি কিন্তু আসলে চরম আকার ধারণ করেছে। আমি এখন যেই জায়গাটিতে রয়েছে, এটি কিন্তু শহরের একটি ব্যস্ততম একটি পেট্রোল পাম্প। এখানে কিন্তু আসলে প্রতিনিয়তই গাড়ির চাপ থাকে। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তাদের যে তেলের গাড়ি দুটো কিন্তু দাঁড়িয়ে আছে অলস অবস্থায়, এবং যারা কর্মচারী, শ্রমিক রয়েছেন তারাও কিন্তু অলস অবস্থায় রয়েছেন। অর্থাৎ তাদের সঙ্গে আমরা কথা বলেছি, এবং এছাড়াও কিন্তু আমরা শহরের বেশ কয়েকটি তেলের পাম্পে ঘুরেছি। তারা যেটি বলছেন যে তারা কিন্তু যেখানে ডিপো, সেখান থেকে আসলে তেল পাচ্ছেন না। তারা বলছেন যে বিকালের দিকে হয়তোবা তেল আসবে, এরপর হয়তো তাদের যে বেচা কেনার যে কার্যক্রম সেটি শুরু হবে। তো যারা বিশেষ করে গাড়ি চালক আছেন বা দূরপাল্লার যারা যাত্রী আছেন, তারাই কিছু কিন্তু বেশি ভোগান্তিতে পড়েছেন, এবং যারা মোটরসাইকেল চালক আছেন তারা কিন্তু আসলে তেল আসার সাথে সাথে কিন্তু হুমড়ি খেয়ে পড়ছেন। অর্থাৎ এখানে কিন্তু আসলে তেলের একটি সংকট চরম আকার ধারণ করেছে। খোকন, অনেক ধন্যবাদ আপনাকে সংক্ষেপে আপডেট দেওয়ার জন্য।